নমস্কার, এই অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আলোচনা করব আজকের এই চর্চায় যে বিশেষ বিষয়টি নিয়ে, সে বিষয়টি অবশ্যই আপনাদের ইচ্ছে পূরণ সংক্রান্ত, অর্থাৎ ডিসিশন। আপনারা কোনো ডিসিশন নিলেন, সেই ডিসিশন নিয়ে আপনারা কাজ করলেন, কিন্তু যদি আপনাদের ডিজায়ার ফুলফিল না হয়, অর্থাৎ ডিজায়ার ফুলফিলমেন্টের ক্ষেত্রে যদি বাধার সৃষ্টি হয়, সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন। এবং আপনাদের অনেকেরই অভিযোগ যে আমরা অনেক চেষ্টা করি, আমাদের মনে অনেক আশা, অনেক চিন্তা, অনেক ডিজায়ার, কোনো কিছু করার আবেগ, চিন্তা, কোনো কিছু অ্যাচিভ করার মতন ক্যাপাবিলিটি আছে, বাট আমরা সেইভাবে সেটা কিন্তু পূরণ করতে পারি না। সুতরাং কি করলে বা কোন টোটকার মাধ্যমে আমরা এগোলে আমাদের বেশ কিছু বাধা কাজ, যে কাজগুলো হওয়া প্রচণ্ড পরিমাণে দরকার, তথাপি সেই কাজগুলো কিন্তু হচ্ছে না, ফুলফিলমেন্ট হচ্ছে না। তো আজ এসেছি এই ইচ্ছে পূরণ সংক্রান্ত একটি এপিসোড নিয়ে। দেখুন, সর্বপ্রথম যেটা বলবো, ইচ্ছে পূরণ হওয়া অবশ্যই প্রয়োজন। প্রত্যেক জাতক বা জাতিকা তাদের জন্মের পর থেকে আস্তে আস্তে যত বয়স বৃদ্ধি হবে, তাদের কিন্তু যে আশা, আকাঙ্ক্ষা, ডিজায়ার, সেগুলো পূরণ হওয়ার প্রয়োজন অবশ্যই আছে। কিন্তু সব ক্ষেত্রে কি পূরণ হয়? হয় না, এবং এটা হবেও না, এটাই নিয়ম। কারণ যদি সকল ডিজায়ার আমাদের পরিপূর্ণ হয়ে যায়, তাহলে তো সেই কোনো কিছু পাওয়ার মধ্যে যে ফিলিংস, যে ভালোবাসা, আনন্দ, সেগুলো আর থাকবে না। সুতরাং কি কি করলে এই আমাদের ইচ্ছা পূরণ অনেকাংশে হতে পারে, সেটা সম্পর্কে এটা এই ভিডিওর মাধ্যমে আমি জানাবো। দেখুন, একটা কথা কথিত আছে আমাদের জীবনে, যে পৃথিবীর সব থেকে আশ্চর্যজনক খেলনা কোন খেলনা? আপনি যদি আমায় প্রশ্ন করেন যে পৃথিবীর সব থেকে আশ্চর্যজনক খেলনা কোনটা, যে জিনিস আপনি পেয়ে গেছেন সেটি মাটি হয়ে যায়, সেটার আর দাম থাকে না, আর যা পাননি সেটা সোনা হয়ে যায়। অর্থাৎ যে জিনিস, যে ডিজায়ার আমাদের পূরণ হয়ে যায়, সেটার কথা আমরা আর মনে রাখি না, বা সেটা আমাদের কাছে মূল্যহীন হয়ে যায়। এবং যে জিনিস আমরা পাইনি, সেটা আমাদের কাছে সোনা বা অত্যন্ত বড় ডিজায়ার, আকাঙ্ক্ষার স্বরূপ। তো এই চর্চার মাধ্যমে আমি যেটা বলবো, যে বেশ কিছু ইচ্ছা পূরণ হওয়ার ক্ষেত্রে আমাদের জ্যোতিষশাস্ত্রে কতগুলো টোটকা দেওয়া আছে। এই টোটকাগুলো পালন করলে আপনাদের অনেকাংশে বেশ কিছু ইচ্ছে পূরণ হয়ে যেতে পারে। এই জন্যই এই আলোচনার নাম ইচ্ছে পূরণ টোটকা। সর্বপ্রথম যেটা বলবো, যে সমস্ত জাতক বা জাতিকার বা যে ফ্যামিলি বিবাহ সংক্রান্ত সমস্যা হচ্ছে, বা বিবাহের ক্ষেত্রে আপনারা এগোচ্ছেন, বা ছেলেরা মেয়ে দেখতে যাচ্ছেন, বা মেয়েরা ছেলে দেখতে যাচ্ছেন, বা পাকা কথা বলতে যাচ্ছেন, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য টাইম কোনো একটা কারণে সেই জায়গাটা ভেস্তে যাচ্ছে, এমন পরিস্থিতি যদি আপনারা ঠিক করতে চান, তাহলে শুক্লপক্ষের বৃহস্পতিবার আপনারা দশকর্মার দোকানে যাবেন এবং সেখান থেকে একটু সিদ্ধি কিনে আনবেন। শুক্লপক্ষের বৃহস্পতিবার দশকর্মার দোকানে গিয়ে একটু সিদ্ধি কিনে আনতে হবে, এবং সেই সিদ্ধি আপনারা পকেটে করে নিয়ে যাবেন। যখনই কোথাও রিলেশনের ক্ষেত্রে কথা বলতে যাচ্ছেন, বা বিবাহ বন্ধনের ক্ষেত্রে যাচ্ছেন, আপনারা সেই সিদ্ধির একটুখানি অংশ আপনাদের পকেটে করে নিয়ে যাবেন। তাহলে কিন্তু অনেকাংশেই গণেশ দেবের এবং তার সাথে সাথে বেশ কিছু শুভ যোগ, যেটা আটকে রয়েছে, সেই শুভ যোগ অ্যাক্টিভ হবে, আপনাদের বন্ধ হয়ে যাওয়া কাজ কিন্তু হয়ে যাওয়ার মতন পূর্ণ অবস্থার সৃষ্টি হবে। দ্বিতীয় যেটা বলবো, দশকর্মার দোকানে ঠিক একইভাবে বৃহস্পতিবার শুক্লপক্ষ লক্ষ্মী গুড়ি, সাদা রঙের লক্ষ্মী গুড়ি, যত সাদা হবে তত ভালো। এই সাদা রঙের লক্ষ্মী গুড়ি ছেলে হলে ডান হাত বা কোমর, আর মেয়ে হলে বাম হাত বা কোমরে একটা লাল রঙের শালু কাপড়ে মুড়িয়ে আপনারা পরবেন।
করলে আপনাদের অনেক ইচ্ছা যেগুলো পরিপূর্ণ হচ্ছে না, পূরণ হওয়ার মতন অবস্থা অবশ্যই সৃষ্টি হয়ে যাবে। তৃতীয়ত যেটা বলবো, আপনাদের অনেকেরই প্রবলেম যেটা, সেটা হলো শত্রু, আপনাদের এনিমি, ওপেন এনিমি সরাসরি আপনার সামনে চলে আসছে, সামনে থেকে এসে আপনাকে অপমান করছে বা এমন এমন কথা বলছে আপনার সম্পর্কে যেগুলো আপনি সহ্য করতে পারছেন না। এইরকম শত্রু, ওপেন এনিমিকে চ্যালেঞ্জ করার মতন অবস্থা বা ফাইনান্সিয়াল সেই স্টেবিলিটি বা সেই সামর্থ্য আপনার নেই, কিন্তু কিভাবে লড়বেন? দেখুন, 3টে লবঙ্গ নিন। এই 3টে লবঙ্গ বাঁ হাত দিয়ে যত সম্ভব জোর দিয়ে আপনারা ভাঙুন, যতগুলো টুকরো হয় হবে। বাঁ হাত দিয়ে, ডান হাত লাগানো যাবে না। বাঁ হাত দিয়ে 3টে লবঙ্গ যত তাড়াতাড়ি সম্ভব এই 3টে লবঙ্গকে ভেঙে টুকরো করুন এবং ডান হাত দিয়ে একটি আটার ডো করুন এবং এই আটার ডোর মধ্যে ওই লবঙ্গর কণাগুলো ওর মধ্যে ভরে দিন। ভরে আটার ডোটা গোল আকারে প্রস্তুত করুন, করে আপনার যে ওপেন এনিমি তার বাড়ির কোনো একটা অংশে সেটা ফেলে দিন। ফেলে দিলে দেখবেন অনেকাংশে সেই শত্রু আপনার বশীভূত হতে সাহায্য হবে এবং এরা আপনার কথা শুনে চলতে বাধ্য হবে এবং এদের মানসিক যে উদ্যম, যে তেজ আপনার সঙ্গে কথা বলার বা আপনার সাথে অশান্তি করার মতন যে জোর, সেটা অনেকটা কমে যাবে। এরপর যেটা বলবো, মেয়েদের ক্ষেত্রে দেখুন, মেয়েদের ক্ষেত্রে যাকে বলা হয় ছাঁচি কুমড়ো, তা চাল কুমড়ো, যাকে বলে কুষ্মাণ্ড, জ্যোতিষশাস্ত্র মতে একে বলে কুষ্মাণ্ড। এই কুষ্মাণ্ড কখনোই বা নিজে চাল কুমড়ো নিজেরা কখনোই ছেদন করবেন না। ছেদন করার আগে অবশ্যই একজন পুরুষকে দিয়ে প্রথমে একবার ছেদন করিয়ে নিন, তারপর আপনারা কাটুন। একটা বিষয়ের ক্ষেত্রে প্রচলিত আছে, অনেক বাচ্চার দেখবেন ঠোঁটের এই জায়গাটা কাটা, জন্মকালীন ক্ষেত্রে এই জায়গাটা কাটা। এই কাটার ক্ষেত্রে এটা অনেকাংশে এর ফল বলা হয়। যে সমস্ত মেয়েরা এই ছাঁচি কুমড়ো বা কুষ্মাণ্ড বা চাল কুমড়ো নিজেরা কেটেছে, পুরুষকে আগে দেয়নি কাটতে, নিজেরা সরাসরি কেটেছে, তাদের যে সন্তান সন্ততি তাদের ক্ষেত্রে কিন্তু এই যে কাটা দাগ এটা অনেকাংশেই কিন্তু একটা প্রভাব বিস্তার করে এবং তারা কিন্তু এই রকম ভাবেই জন্মায়। যদিও পরবর্তীতে এখন সেটাকে জুড়ে দেওয়ার মতন অবস্থা সৃষ্টি করা গেছে, কিন্তু সেক্ষেত্রে আমি বলবো একটা দাগ তো অবশ্যই থেকে যায়। সুতরাং এই কাজ থেকে আপনারা বিরত থাকবেন। নেক্সট যেটা বলবো, যখন দেখবেন একজন একটা শবযাত্রা যাচ্ছে, সব নিয়ে যাচ্ছে, সেই সময় তারা যখন খই এবং টাকা ছড়াতে ছড়াতে যায়, সেই মরা চলে যাওয়ার পরে যে টাকা ছড়াতে ছড়াতে যায় এবং খই ছড়াতে ছড়াতে যায়, আপনারা যদি সম্ভব হয় ওই টাকা তুলে আনুন। ওই টাকা তুলে এনে সেই টাকাটা ছিদ্র করে একটা কালো কার্ড দিয়ে ছোট বাচ্চার কোমরে পরিয়ে দিন। তাহলে দেখবো অনেক বাচ্চা যাদের হজম রিলেটেড প্রবলেম আছে, অর্থাৎ ডাইজেস্টিভ প্রবলেম আছে, যারা সহজেই ভয় পায় বা চমকে চমকে ওঠে বা কিছু খাওয়ালেই সেটা তুলে দেয়, বা অনেকাংশে যাদের গ্রোথ হচ্ছে না, সেগুলো কিন্তু অনেকটা রিকভার হয়ে যাবে এবং তাদের কিন্তু ভয় ভীতির জায়গাগুলো অনেকটা কেটে যাওয়ার মতন অবস্থার সৃষ্টি হবে। এবং একদম পরিশেষে যেটা বলবো, কেউ কারোর উচ্ছিষ্ট খাবার খাবেন না। এটা আমাদের অনেকেরই দোষ, যে একজন খেয়ে গেল তার এঁঠো আরেকজন খেলো, এটা কিন্তু উচিত নয়। এক্ষেত্রে কিন্তু ইচ্ছা পূরণ হতে কিন্তু অনেকটা দেরি হতে পারে, বা যে খাচ্ছে এই উচ্ছিষ্ট খাবার তার কিন্তু রাগ, তেজ, জেদ এগুলো অনেক বেশি বৃদ্ধি পাবে এবং তার পাশাপাশি তারা কিন্তু আহ, সমাজের যে নর্মাল ওয়ে সেখান থেকে ভিন ট্রাকে, অর্থাৎ আলাদা রকম ট্রাকে প্রবেশ করবে। অর্থাৎ তারা দেখবেন অনেক জাতক বা জাতিকা কি করে, তারা ইনকাম করছে কিন্তু সেই টাকাটা সঠিকভাবে লগ্নি না করে তারা কি করছে, হয় অনলাইন গেমের মধ্যে চলে যাচ্ছে, গেমিং এ পয়সা নষ্ট করছে, বা অনলাইন বিভিন্ন সাইট আছে সেই সমস্ত সাইটে অর্থ নষ্ট করছে, বা এছাড়া অনলাইন বাদে অফলাইনেও বিভিন্নভাবে অর্থ নষ্ট করার মতন পরিবেশ সৃষ্টি আছে, সেই জায়গাগুলোতেই কিন্তু তারা বেশিভাবে প্রবেশ করবে। সুতরাং এই টোটকাগুলো মানতে পারলে আপনাদের ইচ্ছা পূরণের ক্ষেত্রে অনেকটা একটা সম্ভাবনার সৃষ্টি হবে, আপনাদের ভালো হবে, অনেক পজিটিভ ফল পাবেন।
অনেক ভালো যে সুফল পাবেন। এই টোটকাগুলো আপনারা যদি সম্ভব হয়, যেটা যখন সম্ভব হবে আপনারা অবশ্যই এই টোটকাগুলো মেনে চলার চেষ্টা করবেন। আপনারা সকলে ভালো থাকবেন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।